আসসালামু আলাইকুম। গতকাল ১১ মে সোমবার রাজধানীর মোহাম্মদপুরে রাজপথে এক বিশাল গণজোয়ার সৃষ্টি হয়েছিল। ভারতে মুসলিম নিধন আর আমাদের প্রিয় মোহাম্মদপুরে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল মোহাম্মদপুরের কওমি মাদ্রাসাসমূহের ঐক্যবদ্ধ ফোরাম ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া। টাউন হল চত্বরে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অত্যন্ত সাহসী এবং গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন, যা আজ আমাদের সবার মনে নাড়া দিচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। মাওলানা মামুনুল হক তার বক্তব্যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভিনদেশী হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, প্রতিবেশী দেশ কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে এদেশের মানুষের ভোটাধিকার হরণ করতে চেয়েছিল এবং তাদের আজ্ঞাবহদেরদের ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু এদেশের অকুতোভয় মানুষ তাদের সেই নীল নকশা ভেস্তে দিয়েছে। আমাদের এই মোহাম্মদপুর নিয়ে তার বক্তব্যে ফুটে উঠেছে এক নিদারুণ আক্ষেপ। তিনি আক্ষেপ করে বলেন, মোহাম্মদপুরের মানুষের ওপর একজন দুর্বল চিত্তের বহিরাগত মানুষকে বসিয়ে এলাকাকে আজ সন্ত্রাসের আস্তানায় পরিণত করা হয়েছে। সন্ধ্যার পর মোহাম্মদপুর যেন এক ভুতুরে রাজ্যে পরিণত হয়। তিনি প্রশাসনকে সাফ জানিয়ে দিয়েছেন, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এবার গণপ্রতিরোধ গড়ে তোলা হবে, আর যদি অপরাধীরা জনগণের রোষের মুখে পড়ে তবে তার সব দায় প্রশাসনকেই নিতে হবে। সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মাওলানা মামুনুল হক অনুরোধ করেছেন যেন ঢাকা ১৩ আসনকেও তিনি বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ থেকে মুসলিমদের নাগরিকত্ব বাতিল করে বাংলাদেশে পুশিনের যে চক্রান্ত চলছে তা রুখতে সীমান্ত পাহারা জোরদার এবং রাষ্ট্রদূতকে তলব করে কঠোর বার্তা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নিজ এলাকাকে সন্ত্রাসমুক্ত করতে মাওলানা মামুনুল হক সাহেবের এই সময়োপযোগী এবং বলিষ্ঠ দাবিগুলো এখন সময়ের দাবি।